জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার যে সুপারিশ নির্বাচন কমিশন সংস্কার প্রতিবেদনে উঠে এসেছে, আমরা তা প্রত্যাখ্যান করেছি। রাষ্ট্রপতি নির্বাচনের দল নিরপেক্ষ ব্যক্তিকে মনোনীত করার বিষয়ে আমরা একমত নই। সংবিধানে বহুত্ববাদ সংযোজন নিয়েও আমাদের আপত্তি রয়েছে। রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের সুপারিশ যেভাবে করা হয়েছে, সেখানে জাতীয়তাবাদ প্রশ্নে আমাদের ভিন্ন মত রয়েছে। সংবিধানে মৌলিক অধিকার প্রশ্নে ভারসাম্য এবং আনুপাতিকতা পরীক্ষার যে কথা বলা হয়েছে তা বাস্তবসম্মত নয় বলে আমরা মনে করি। ন্যূনতম 10% আসনে রাজনৈতিক দলগুলো তরুণ প্রার্থী দেবার যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে, সেটা আমরা প্রত্যাখ্যান করি। এমপি পদে নির্বাচনের বয়স কমিয়ে 21 করাটা বর্তমান বাস্তবতায় কতখানি সম্ভব সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। একজন সংসদ সদস্য একই সাথে সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না বলে যে সুপারিশ করা হয়েছে, তা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কতখানি বাস্তবায়নযোগ্য সেটা নিয়েও আমরা প্রশ্ন তুলেছি। সদ্য গঠিত একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে বলে আমরা ঐক্যমত কমিশনকে জানিয়েছি। উপজেলায় জননিরাপত্তা অফিসার পদে একজন এএসপি পদমর্যাদা কাউকে নিয়োগ করার ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে। একই সাথে আমরা প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু এবং জেলা পরিষদ বাতিলের প্রস্তাবের বিরোধিতা করেছি। রাজধানীর মহানগর সরকার চালুর যে সুপারিশ করা হয়েছে, সেখানেও আমাদের আপত্তি রয়েছে।